আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা সিম্পলি একটা টেক্সট কিভাবে 3D টেক্সট বানাতে হয় সেটা আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখব। এরকম একটা 3D টেক্সট বানানোর পরে তারপরে তার উপর কিভাবে হোভার এফেক্ট অ্যাপ্লাই করা হয় সেটা দেখব। ধরেন আমার এই লেখাটুকু যখন আমি হোভার করি তখন এটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এরকম একটা সিম্পল 3D লেখাকে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং তার উপরে হোভার এফেক্ট কিভাবে অ্যাপ্লাই করতে পারি আজকের ভিডিওতে আমরা সেটা দেখব এবং সেটাতে কি কি উপকরণ লাগে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা আমাদের HTML ফাইলটার সাথে CSS ফাইলটা লিংক করিয়ে দিই। যে আমাদের CSS ফাইলটা HTML এর সাথে লিংক করিয়ে দিলাম। এবার আমরা আমাদের HTML টুকু লিখব। প্রথমে রেপার নামে একটি টিপ নিচ্ছি। রেপার, তারপরে পি, তারপরে আবার পি, তারপরে আবারও পি। মোটামুটি আমাদের HTML লেখাটুকু শেষ। আর আমরা দেখি আমাদের কি হলো, কি আসছে। কি আমাদের লেখাগুলো এসেছে, এবার আমরা HTML এর কাজগুলো আরম্ভ করব। প্রথমে বডির কাজটা করে নিই। বডিতে একটা ইনিশিয়ালি ফন্ট ফ্যামিলি দিয়ে রাখি, এরিয়াল, তারপরে মার্জিন 0, হেডিং 0, তারপরে বডিতে ওয়েটটাও দেওয়া যায়, ওয়েট 4। যে আমাদের লেখাগুলো এদিকে সরে গিয়েছে, দিকের যে জায়গাটুকু ছিল সেগুলো চেপে গিয়ে লেখাগুলো এদিকে চেপে গিয়েছে। তারপরে রেপার ক্লাসটা নিয়ে আমরা কাজ করব। রেপার পজিশন অ্যাবসলিউট, তারপরে টপ 50%, লেফট 50%, তারপরে ট্রান্সলেট -50%, যেহেতু আমাদের টেক্সটগুলো সেন্টারে থাকবে, টেক্সটের লাইনটা এরপরে টেক্সটের লাইন সেন্টার। এই যে আমাদের এগুলো মাঝখানে চলে এসেছে। তো আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড 0FF। এই যে এতে একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে এবং আমাদের লেখাগুলো সব মাঝখানে চলে এসেছে। এবার আমরা রেপারের পিগুলো নিয়ে কাজ করব। রেপার পি, প্রথমে এই লেখাগুলো একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ
8 পিক্সেল, তারপরে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, কালার 0x, তারপরে হবে লাইন হাইট দিয়ে দিই, লাইন হাইট 15 পিক্সেল। এই যে দেখা যাচ্ছে না লেখাগুলো, আমাদের লেখাগুলো আছে, এই যে লেখাগুলো এখানেই আছে, কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের কালার সেম হয়, টেক্সটগুলা আমাদের টেক্সটগুলা দেখা যাচ্ছে না। এই জন্য আমরা একটা টেক্সট শ্যাডো দিয়ে দিই, টেক্সট শ্যাডো -3 পিক্সেল, 2 পিক্সেল, পরে হবে 5 পিক্সেল, RGBA 0.5, পরে হবে 3 পিক্সেল -1 পিক্সেল 0, RGBA হবে 255 0.8। যেমন আমাদের লেখাগুলো চলে এসেছে, আমরা 3D টেক্সট বানিয়ে ফেলেছি। এবার আমরা এগুলোর উপরে হোভার এফেক্ট দেব। এই যে এখানে হোভার করলে লেখাগুলো সব বড় হয়ে যাবে। রোটেটর P ওভার ফন্ট সাইজ 100 পিক্সেল, তারপরে টেক্সট ট্রান্সফর্ম পার পিস, তারপরে হবে কালার 999, হবে আমাদের লাইন হাইট দিয়ে দিই, লাইন হাইট একই থাকবে, লাইন হাইট 15 পিক্সেল, ট্রানজিশন অল 3s, যে আমাদের ব্যবহার করলে এরকম হচ্ছে। টেক্সটের একটু দিয়ে দিই, টেক্সট শ্যাডো হবে -3 পিক্সেল, 2 পিক্সেল, 5 পিক্সেল, RGBA হবে 3 পিক্সেল -1 পিক্সেল 0, RGBA 0.05। এই যে আমাদের ওভার এফেক্টটা দিয়ে দিয়েছি, মোটামুটি আমাদের কাজটা সম্পূর্ণ। তো দেখুন তো আপনারা দেখলেন এটা কিভাবে 3D টেক্সট বানাতে হয় এবং তারপরে কিভাবে হোভার এফেক্ট দিতে হয় আপনারা দেখলেন। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, লোকেদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এতটুকুই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফিজ।